সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে লটকনের রাজধানী শিবপুর নরসিংদীর, তো আমরা এই যে শিবপুরের বাগানের মধ্যে দেখছি লটকন তোলা এবং এগুলো প্রসেস করার, এগুলো বাজারে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এগুলো সকাল থেকে গাছ থেকে লটকন নামিয়েছেন, এখন সেগুলো প্যাকেট করা হবে নাকি? এগুলো কোন বাজারে নিয়ে যাবেন আপনারা? সরাসরি কারণ বাজার। আপনারা না মরজাল বাজারে নেন না? এখান থেকে সরাসরি কারণ বাজার চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম। কি বাগানের দাম কেমন? 50 লক্ষ টাকার গোটা কিনছি। 50 লক্ষ টাকার গোটা? আপনারা বলেন কি গোটা? হ্যাঁ, গোটা। এটা আসল কি বলে? লটকন। আচ্ছা, তো আপনাদের এখানে কিরকম, কত করে কেজি পড়তেছে দাম? বাগানে পড়ছে 4000 টাকা মন, মানে 100 টাকা কেজি? 100 টাকা কেজি পড়ছে বাগানে। এবার কি দাম বেশি মনে হয়? দাম বেশি। আর এবার হয়েছে কেমন ফসল? তবে গতবার ফলন বেশি, গতবার বেশি, এবার কমাইছে সরা বাজার। আচ্ছা, আমরা দেখতেছি। গৃহস্থ কে আছে? গৃহস্থ আছেন? গিরাস আছে বাসা। এগুলা প্রথমে কি গাছ থেকে নামায় পরে এখানে নিয়ে এসে কি আবার বাছাই করেন? মাপা ওজন করা হয়? মানে এই যে আপনারা এই যে প্যাকেট করতেছেন সব ওজন করে করে? এগুলা কত করে, কতখানি করে আছে? 20 কেজি, একটা 10 কেজি, একটা 30 কেজি। ও মানে এইভাবে নিয়ে যাবেন, তখন এগুলা ওই যার 10 কেজি লাগে, যার 20 কেজি লাগে নিয়ে যাবে সরাসরি কারণ বাজার। আজকে কত মন নেবেন? আজকে 30 মণ। 30 মণ। এই যে দেখেন এখানে গাছও দেখাই, এই যে দেখেন এই যে বাগানের মধ্যে একবারে যেখানে বাগান সেখানে নিচেই কিন্তু এগুলো সুন্দর ছায়া, সেই ছায়ায় বসে বসে ফল নামিয়ে সেগুলো বাছাই করছেন, কাজ করছেন। এই যে দেখেন এই যে কত সুন্দর এগুলো দেখতে, মানে প্রসেসটা দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে। এগুলো তো বড় বড় সাইজ। এখন খুচরা এরকম কিরকম দাম যাবে এগুলো? খুচরা এটা 160 টাকা এফি বেচে, এখানে 160 টাকা করে। তার মানে আমরা ঢাকায় খাইলে 200 বেশি নিতে হবে। 200 টাকা উপর। আপনি এবার 50 লাখ টাকার ফল কিনছেন? আচ্ছা, পুরো বাগান ধরে কিনেন? এই যে দেখেন এই যে এগুলা সব এগুলা কয় কেজি করে আছে? এই যে দেখেন লটকনের পাতা দিয়ে এগুলো সুন্দর করে বেঁধে এই যে ঝাঁকি করা হয়েছে 10 কেজি 20 কেজি করে, এবং এগুলো এভাবে চলে যাবে কারণ বাজার বা মরজাল বাজারে অনেকে নেন, সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। যেহেতু লটকন সবচেয়ে সুস্বাদু লটকন এই শিবপুরেই হয়, এই কারণে এইখানকার লটকনটাই কিন্তু সারা দেশে বেশি প্রসিদ্ধ, এবং এখান থেকে এই লটকন দেশের বিভিন্ন প্রান্তে যায়, এবং সেই প্রক্রিয়াটাই কিন্তু এখন চলছে। এই যে প্রথমে সুন্দর করে, এটা কিন্তু অনেক যত্নের কাজ। এই ফলগুলো পাঠানোর ক্ষেত্রে কিন্তু বেশ যত্নই করতে হবে। এই যে এখন দেখেন সেলাই করছে, বেঁধে এগুলো তারপরে কিন্তু পাঠানো হবে। তো সব মিলিয়ে আসলে লটকনের যে উৎপাদন, লটকনের যে বাজারজাত করা, এটা একটা খুবই শৈল্পিক কাজও বলা যায় অনেকটা। যদিও ফসলটা যত্ন খুব বেশি লাগে না, কিন্তু ফসলটা ভোক্তাদের কাছে, ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বেশ একটা প্রক্রিয়া রয়েছে, এবং সেই প্রক্রিয়ার একটা ব্যস্ত চিত্রই আপনাদেরকে আমরা দেখালাম। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।